যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া জায়েজ দেখাতে পারেন, আপনার কিয়ামত পর্যন্ত হায়াত যদি পান, দিয়ে গেলাম সময়, একটা হাদিস বের করে আমাকে ডাকিয়েন, ডেকে তারপরে যত শাস্তি দেওয়ার আমাকে দিয়েন, আমি মাথা পেতে নিয়ে যাব। টাকা দিয়ে ফেতরা দেওয়ার দলিল আসমান ও জমিনের নিচে কোনো কিতাবে লেখা নাই। আল্লাহর নবী বলছেন, জাকাতুল ফিতর ফরজ করলাম তোমাদের উপরে, ফরজ করা হয়েছে সাআম মিন তামারিন, তামার মানে খেজুর, সাআম মিন বুররিন, বুর মানে গম, গম গম, শাইর মানে হলো ভুট্টা বা জব। তারপরে বললেন একেতিন, একেত মানে কি পনির, এনাবেন আঙ্গুর, ইত্যাদি 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 বলার পরে নবী বললেন প্রত্যেক দেশের খাদ্য দ্রব্য, যেই দেশের যেই জিনিস খাদ্য দ্রব্য প্রধান, সেটা দিয়েই তোমরা ফিতরা আদায় করবে। টাকা আসলো কেন জানেন? কি আরে টাকা আছে, আমি হুজুর এই খেলনা গাই দিয়া 5 কেজি চাইল যদি মাথার উপরে দিয়ে দেওয়া হয়, হুজুরের জায়েজ সম্মান সব যাইব। আর টাকা যদি 2 লাখ ভিতরে দিয়া দেন, ফিতরা দিলেন না কি দিলেন, কোন ড্রেন থেকে আসছে ওটা দেখার বিষয় না, হুজুরের সম্মান বাড়বো না কমবো গো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বাড়িতে থাকতেন, তিনি তার মসজিদে নববীর আহলে সুফফার সদস্য, নাই তার কাপড়, নাই তার খাদ্য, নাই তার বিছানা। আল্লাহর নবীর কাছে এসে বসছে, হে আল্লাহর নবী, আমি কি দিয়ে ফিতরা দেব? আমার যে কিছু নাই। আল্লাহর নবী বাইতুল মাল থেকে কিছু খেজুর দিয়ে বললেন, আবু হুরায়রা যাও, এগুলো দিয়ে তুমি ফিতরা আদায় করো। ও মুদ্রা বুঝি ছিল না নাকি? টাকা বুঝি ছিল না? এখনো মক্কা জাদুঘরে, আমার নিজের চোখে, এই যে সেদিনও দেখে আসলাম, মক্কা মিউজিয়ামে জাদুঘরে আল্লাহর নবীর সময় ব্যবহৃত যে মুদ্রাগুলো আছে এখনো সংরক্ষিত করা আছে। এ মুসলমান, আপনাদের জানাতে চাই, আল্লাহর নবী আবু হুরায়রাকে মুদ্রা দেয়নি, আল্লাহর নবী আবু হুরায়রাকে খেজুর দিয়ে দিলেন। আবু হুরায়রা খেজুর নিয়ে ঘুরতে থাকলেন। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তোমার চেয়ে গরিব যে তাকে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘুরেছি, আল্লাহর কসম, আমি সন্ধ্যা হয়ে গেলে আল্লাহর নবীর সামনে এসে বলছি, আল্লাহর নবী গো, আমার চাইতে গরিব মানুষ মদিনায় আমি কাউকে খুঁজে পাইনি। কাকে দেব? আমার কাছ থেকে কেউ নিল না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি খেয়ে ফেলো। আল্লাহু আকবার। কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন, কত চেষ্টা করেছেন, চিন্তা করেছেন। এই গরিবের মিসকিনদের হক নষ্ট করার জন্য ফিতরাকে, এই ফরজ ইবাদতকে পরিবর্তন করে প্রত্যেক বছর বছর বসে কমিটি করে করে টাকা দেওয়ার চলন এসেছে। বন্ধুগণ, শরীয়ত পরিবর্তন করার চেষ্টা করিয়েন না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে সাআন, আল্লাহর নবী যাকাতুল ফিতর ফরজ করেছেন কয় সা? 1 সা। সা কি দিয়ে হয়? সা মানে হলো ওজন করার জিনিস। সা কি? ওজন। সা 4 কেজিতে হয়, সা 3 কেজিতেও হয়, সা 2.5 কেজিতেও হয়, এক এক দেশের মাপে। সা হলো ওজন করার জিনিস। কি? ওজন দিয়ে দিতে হয়। মদিনার 1 সা বিক্রি করলে বস্ত্রার অর্ধ সার সমান হতো। তাই বস্ত্রার আমিরে মুয়াবিয়া তিনি অর্ধ সা ফিতরার আদেশ দিয়েছিলেন। বীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আপনি শুনুন, আল্লাহর নবী 1 সা ফিতরা বলেছে, আপনি অর্ধ সা ফিতরার কথা বললেন কেন? বলছে যে ওটা তো বিক্রি করলে মদিনার ওখানকার অর্ধ সা বেচলে মদিনার 1 সা পাওয়া যায়, এই জন্য তাই করছে। বলছেন নো, আল্লাহর নবী 1 সা বলেছে, 1 সা দিয়েই দিতে হবে, অর্ধ সা দিয়ে দেওয়া যাবে না। সা ছাড়া যদি ফিতরা দেওয়া যায় থাকতো গো মূল্য অনুযায়ী, তাহলে আবু হুরায়রা মুয়াবিয়ার বিরুদ্ধে দাঁড়াইতো না। এটা আমার বানানো কথা বলছি না ভাইজান, শুনুন। এ বেটা নজুয়ার ফজু সলিমুদ্দিন সারাকালি বদনা, তোমাকে কে বলেছে? নবী বলেছেন সা দিয়ে ফিতরা দিবে, আর ওই ফিতরা দিবে তুমি খাদ্য দ্রব্য দিয়ে, ফিতরা দিবে আঙ্গুর দিয়ে, ফিতরা দিবে চাউল দিয়ে। বলে কি কয় ধান দিয়েও দেওয়া যায়। খেজুরের ভিতরে কি আছে? হুজুর কত পাজি দেখেছেন। আচ্ছা বলেন তো, খেজুরের বিচি ফেলে দিলে দাম বাড়ে না কমে? বলেন, খেজুরের বিচি ফেলে দিলে খেজুরের দাম কমে না বাড়ে?
কমে, আর ধানের উপরের খোসা ফেলে দিলে দাম বাড়ে না কমে? আল্লাহু আকবার। এইটাও বুঝে না, এই জ্ঞানও নাই, ওই মিসকিনের এই জ্ঞানও দেয়নি আল্লাহ। এই জীবন ভরা যারা এই কাজ করেছেন, আপনাদেরকে বলছি অনুরোধ করে, আপনার সিয়ামকে পরিশুদ্ধ করতে হলে আপনি ফিতরা দিবেন খাদ্য দ্রব্য দিয়ে। কয় কেজি ওটা আপনি হুজুরদের কাছে যাই না, নিয়ে না, আর আমি বিতর্ক করার চেষ্টা করছি না। টাকা দিয়ে বেটা কি প্রত্যেক বছর রমজান ঈদের আসলে কমিটি বসে, এবার ফিতরা কত গো? 60 টাকা, 120 টাকা, 130 টাকা। আমি জানতে চাই, ফজরের 2 রাকাত নামাজ ফরজ, এটা জীবনে কোন কমিটি বসে পরিবর্তন করতে পারবে? পারবে কিনা বলেন? জোহরের 4 রাকাত ফরজ, কোন কমিটি বসে এটা কমাতে পারবে? পারবে না। আল্লাহর নবী যাকাতুল ফিতর ফরজ করলেন 1 সা, প্রত্যেক বছর একবার হয় 60 টাকায়, একবার হয় 50 টাকায়, 20 টাকায়ও তো আমি দেখেছি, 10 টাকায়ও আমি দেখেছি, 100 টাকায়, 120 টাকায়। তাহলে সা কি বছরে বছরে পরিবর্তন হয়? কোরআন হাদিস কি বছরে বছরে উল্টায়? আর কিছু বললাম না। আর এই ফিতরা 2 খাতে ব্যয় হবে। বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস তিনি সালেহ আল উসাইমিন, তার একটা লিখিত কিতাব আছে আল ওয়াজিজ। এই ওয়াজিজ কিতাবে আপনি খুঁজলে দেখুন, সেখানে বলছেন তিনি যাকাতুল ফিতরের মাত্র 2 খাতে ব্যয় হবে। একটা হলো ফকির, আর একটা কথা কন না কে মিসকিন। ফকির কারা? তাও নবী বলছেন, ওয়া আম্মাল ফাকিরু, ফকির হলো ওই লোক আল্লাযিনা ইয়াতারাদ্দাদা লুকমাতা ওয়াল লুকমা, যেই লোকটা বাড়িতে ঘুরে ঘুরে মানুষের কাছে লোকমা চায়, খাদ্য চায়, টাকা চায়, বলে আমার অসুবিধা। আল্লাহর নবী বলছে এই লোকটা ফকির। আর মিসকিন হলো ওই লোক, যেই লোক বাড়িতে থাকে কিন্তু মানুষের কাছে হাত পাতে না, তার সম্পদ আছে কিন্তু পরিবার নিয়ে চলতে পারে না, লজ্জায় বলতে পারে না। আল্লাহর নবী বলছেন ওদেরকে ফিতরা দিবে। আর ফিতরা নেয় কারা গো? আপনাদের এলাকায় সর্দার নেয় কিনা আল্লাহ জানে, আমাদের এলাকায় সর্দাররা নিত। আমার জ্বালায় কয়ের জ্বালায় আমাকে ভাগটাও সর্বনাশ হয়ে গেছে। এই জন্য যে কি জ্বালা আমার উপরে, কি স্টিম রোলার আমার উপরে। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দেখ। আপনাদের এলাকায় তো এরকম নাই। ফিতরা কয় খাতে ব্যয় করবেন? আল্লাহর নবী বলছেন শাওয়ালের চাঁদ ঈদের সালাতের পূর্বে, ঈদুল ফিতরের সালাতের পূর্বে যাকাতুল ফিতর বন্টন করতে হবে। এই তোর কাছে জমা রাখছে, তুই ঈদের 4 দিন পরে বন্টন করবি, এই দায়িত্ব তোরে কে দিছে? আল্লাহর নবী বলছেন আমার আদ্দাহা কাবলা সালাত, যারা ঈদের সালাতের পূর্বে সদকায়ে ফিতর বন্টন করবে, ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন, এটা হলো কবুলকৃত সাদাকা। ওমান আদ্দাহা বাদা সালাত, যারা ঈদের সালাতের পরে এটা আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা, ওটা একটা সাধারণ সাদাকার মতো সাদাকা। আপনাদের দেশে বুঝি এরকম নাই? হ্যাঁ, টাকা জমা রাখা 8 দিন 4 দিন ওই ফকির মিসকিন গুলি ঘুরে দেবেন না গো, তারপরে 2 টাকা 1 টাকা দিয়ে ফেরত দেয়। এরকম মিসকিন বুঝি এই ফিরুজানিতে নাই। আমার এলাকায় বহু ছিল, আলহামদুলিল্লাহ সংগ্রাম করে বাস্তবায়ন করেছি। খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে এবং তা ঈদের সালাতের পূর্বেই বন্টন করতে হবে। এবং সর্দার যদি ফকির থাকে, মিসকিন থাকে, তাইলে তিনি একটা ভাগ নেবেন।